আমাদের সামনে মাত্র 11 জন সাহাবা। নবী বয়ান করে 11 জন সাহাবা শুনতে পারলো ওমর তরবারি নিয়ে আসে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন আমার নবীর মারার জন্য। হযরত ওমর নিজে তরবারি নিয়ে দৌড়াইয়া যখন নবীর দরবারে আসে, সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনাকে মারার জন্য ওমর দৌড়ায় আসে। নবী গো, আপনারে মেরে ফেললে কার জবান থেকে তিলাওয়াত শুনবো, কার জবান থেকে বয়ান শুনবো? ও নবী, একটা গোপন কক্ষের মধ্যে আপনি চলে যান, ওমর পাবেও না, আপনারে মারতেও পারবে না। মায়ার নবী ডেকে বলে, ও 11 জন সাহাবা, না না, আমার ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও। আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো, এই মক্কা নগরী হয়তো ওমরকে তুমি কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহালকে তুমি কালেমার জন্য কবুল করে নাও। ও সাহাবীরা, ভয় পায়ো না, চিন্তা করো না, আমার ওমরের আমার দরবারে আসতে দাও। ওই ওমরের জন্য দরওয়াজাটা ওপেন করে দিও, চিন্তা করিও না, আমার ওমর আমার দরওয়াজায় আসতে দাও। ওমর আমার দরবারে আসবে, ওমর কি আমারে মারে নাকি আমার হাতে কালেমা বয়ান করব? 11 জন সাহাবা চিন্তা মুক্ত হয়ে গেলেন। দরওয়াজাটাকে ওপেন করে দেওয়া হলো। হযরত ওমর নবীর দরবারে আসে। তরবারিটা আমার নবীর পা মুবারকের সামনে রেখে দেব। নবী গো, আপনাকে মারার জন্য আমি চলে আসলাম, আপনাকে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য, আবু জাহালের পক্ষ থেকে দুনিয়া বিলাইনের জায়গায় দুনিয়া পাওয়ার জন্য আমি আপনার দরবারে আসলাম। আমার বোন ফাতেমার কণ্ঠে তিলাওয়াত শুনে মায়ায় পড়ে গেলাম। একটু কোরআন শুনাইবেননি? আমার নবী কয়, ওমর যদি কালেমা না পড়ো তাহলে তো আমি কোরআন শুনাইতে পারবো না, আগে কালেমা পড়া লাগবে। ওমর কয়, দেবী না, আমার পড়াবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।